এই পড়াশোনার কি খবর তোর বলতো? এই তো বন্ধু, মোটামুটি সামনে শুনলাম রেজাল্ট দিবে, দেখি 10 তারিখে রেজাল্ট দেওয়ার কথা। আর রেজাল্ট, এই রেজাল্ট দিয়ে কি করবি? কিছু করার নাই, অটো পাস। অটো পাসের বিষয় আমাকে নাই রে ভাই। সেই কপাল যদি থাকতো তাহলে করোনা আরো আগে আইতো। কিরে মামা, কয়দিন আগে গ্রাম থেকে উঠলি, আজকেই ডিস্কো ভাব? ভাবের সে ভঙ্গি বেশি তোর। আচ্ছা, তোর জুতায় ময়লা কেন? আরে আর কইস না, কালা চশমা পড়ছি তো, তাই সবকিছু কালা দেখা যায়। আচমকা পা ড্রেনে ঢুকা পড়ছে, আর হয়ে গেল। আরে হাইব্বা, আগে কালা চশমা পরে রুমে প্র্যাকটিস করবি, পরে রাস্তায় বের হবি। ইতি কই গেছিলা, টিউশনি করতে না করাইতে? ভাই একটু কোচিং এ গেছিলাম। আমি তাহলে যাই, দেরি হলে মা বকবে। ওকে, যাও। কিরে বন্ধু? কি রে সৈকত, ব্যাপারটা কি? ইতিকে শুধু দেখেই যাচ্ছিস। পছন্দ হয়েছে নাকি? পছন্দ হইলে আমারে বল, আমি প্রস্তাব দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, এই না হলে তোরা আমার বন্ধু। এই এলাকায় এসে তোদের মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ধন্য। সত্যি বলতে কি জানিস, এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। তাইলে বুঝছি, লাইনটা ক্লিয়ার করতে হবে। সে ক্লিয়ার পরে করিস দোস্ত, আমি নিজে বসতে পারতেছি না। আর জুতার গন্ধ, চল চল আগে তোর পুকুর চল চল। আইসস মা? হ্যাঁ মা। মারে, একটা কথা শুনলাম, আমাকে মোড়ে যে চার দোকান, ওইখানে নাকি অনেক আজে বাজে পোলাপান বসে থাকে। তুই কিন্তু সাবধানে যাওয়া আসা করিস। না মা, আমি তো কখনো অগলগে কথা কই না, কিন্তু আজকে আসার সময় একটা ছেলে দেখলাম, ওরে আমার খারাপ মনে হয় নাই। মারে, এক দেখাতেই কোনো ছেলে ভালো খারাপ এটা বোঝন যায় না। যাই হোক, ঘরে যাও, হাত মুখ ধোও, আমি তোমার খাওন দিতেছি। হ্যালো, কেমন আছেন? আমি সৈকত, ওই মোড়ের দোকানে সজীব আর হাবিবের সাথে। থাক থাক, আর বলতে হবে না। মোড়ের দোকানে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকা সেই ছেলেটা, তাই তো? লজ্জা পেলেন মনে হয়। না না, লজ্জার কি আছে। আচ্ছা, জানতে চাইলেন না নাম্বারটা কোথায় পেলাম? সেই দিন আপনার বান্দর বন্ধু লোডের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, নাম্বারটা আপনি সেখান থেকে পেয়েছেন, তাই তো? বাবা, আপনি তো খুব ট্যালেন্ট। কি যে বলেন মশাই। যাই হোক, এখন রাখছি। হ্যালো হ্যালো, এই হ্যালো। যা, ফোনটা কেটে দিল। কথা তো হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। সৈকত, টিউটোরিয়াল পরীক্ষায় তুমি যা রেজাল্ট করেছো, আসলে সবার মুখে মুখে তোমার নাম। শোনো, আমার কলেজে এই পর্যন্ত এরকম রেজাল্ট কোনোদিনও হয়নি। তা আমি চাই তুমি আরও ভালো করে লেখাপড়া করবে, সামনের ফাইনাল পরীক্ষায় সুন্দর রেজাল্ট করবে এবং আমার কলেজের মুখ আরও উজ্জ্বল করবে তুমি। এই আশা কিন্তু আমার
তোমার কাছে আছে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে। আর শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি কিন্তু এখানে নতুন এসছো, সবাইকে ভালোভাবে চেনো না বা জানো না, সবার সঙ্গে কিন্তু তুমি সেভাবে মিশো না। ভালোর মধ্যে খারাপও তো কেউ থাকে। স্যার, আমি যাদের সাথে মিশি তারা তো খারাপ বলে আমার মনে হয় না। সৈকত, তোমার চোখ ভালো, তাই তোমার দৃষ্টিভঙ্গিটাও ভালো। তুমি একটা কথা মনে রাখবে, সবার সঙ্গে মিলবে কিন্তু মিশে যাবে না। ঠিক আছে স্যার। স্যার তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তোমার চাঁদ মুখখানা দেখছি, তোমার মুখ থেকে আমার চোখটাই সরে না। তুমি না সবসময় একটু বেশি বেশি বলো। হাতটা একটু দেবে? তোমার এই হাতটা সারাটা জীবন ধরে রাখতে চাই। ছাড়তে কে বললো? আর কলেজের সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ। তুমি তো মস্ত বড় অফিসার হবে। আমার আর কিসের চিন্তা বলো? ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? তোমার বন্ধু সজীব আমাকে অনেক আগে থেকে পছন্দ করত। তুমি কি ব্যাপারে কিছু জানো? আরে কি বলছো তুমি এসব? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওরাই তো তোমার সাথে প্রেম করার জন্য আমাকে অনেক হেল্প করেছে। তুমি অনেক কিছু জানো না আসলে। ও অনেক আগে থেকে আমাকে পছন্দ করত, আমার পিছনে ঘুরতে আমাকে ডিস্টার্ব করত, কিন্তু আমি কখনোই সেরকম পাত্তা দিইনি। আমিও বুঝতে পারতেছি না তোমার সাথে সম্পর্ক, এই ব্যাপারটা জানার পরেও ও কিভাবে সবকিছু চুপচাপ মেনে নিল। তোমার কথা ভুল হচ্ছে। তুমি জানো না সৈকত, ওরা আরে দোস্ত, তোমরা এখানে? আরে বন্ধু, সারা ক্যাম্পাস তোরে খুঁজতেছি আর তুই এই জায়গায় বসা। তোমরা আড্ডা দাও, আমি চাই। আরে দাঁড়িয়ে কেন, বস। কি খবর মামা? আর বলিস না, শরীরটা খুব একটা ভালো না। মামা, প্রেম কেমন চলছে? ভালো। তোরা হেল্প না করলে কি আর প্রেমটা করতে পারতাম বল? তাহলে লুকায় করার কি দরকার, আমাদের বললেই তো হতো। আরে লুকায় প্রেম করছিলাম না, আসলে এই পরিবেশটা অনেক সুন্দর তো, তাই ভাবলাম ওকে নিয়ে একটু গল্প করি, এই আর কি। দোস্ত চল তাহলে উঠি, এখানে আর বসে কি করব? না, আমরা কেবলই তো আসলাম। মাত্রই তো আসছে এখানে, আর এখনই চলে যেতে হবে? না দোস্ত, আসলে হয়েছে কি, আমার একটা নোট আনা লাগবে। হ্যাঁ, তো আমিও উঠে যাচ্ছিলাম, তো হঠাৎ করে তোরা এলি। আমরা আসছি আর তুই চলে যাবি? আরে তোরা আসছিস বলে আমি যে চলে যাব তা কিন্তু না, আবার এটা চিন্তা করিস না। যেতে দে। নোটটা নিতে হবে রে। আচ্ছা যাই। হ্যাঁ ঠিক আছে, যাও। গেলাম রে। আমরা আসলাম আর চলে গেল এভাবে? ওদের প্রেমের সময় শেষ। এটা হইলো? আমরা তো আর কোনো কিছু। প্রেমের লোক না। হ্যালো। এই শোন, তুই এলাকায় নতুন, তাই তোকে সামনে এসে কিছু বলিনি। ইতি আমার পাখি, নেক্সট টাইম যদি ওর সাথে তোকে মিশতে দেখি, প্রেম করতে দেখি, তাহলে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। কথাটা মনে রাখিস। আরে ক্লাস বাদ দিয়ে তুই এখানে কেন? আর মন খারাপ কেন? কি হয়েছে তোর? না রে, তেমন কিছু না। কিছু হইলে বল আমাদের। আরে আর বলিস না, গতকালকে তোদের সাথে কথা বলে যখন নোট আনতে গেলাম, হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে। ফোনে হঠাৎ করে আমাকে থ্রেট দেয়, আরও বলল ইতির সাথে প্রেম করবি না, ওর সাথে কথা বলবি না, যদি ওর সাথে কথা বলি তাহলে নাকি আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। কি বলিস এইসব? হ্যাঁ, আচ্ছা কে হতে পারে বলতো? কার এমন সাহস তোকে এইসব বলবে? এটাই তো বুঝতে পারছি না। আমরা এখানকার লোকাল,
তুই বুক ফুলিয়ে চলবি। তোরা সাথে আছিস বলেই তো আমার কোনো কিছুতে ভয় করে না। আর এটা নিয়ে তুই চিন্তা করিস না, চল ক্লাসে চল। ক্লাসে যাই। আচ্ছা চল। সৈকত দাঁড়া, সৈকত দাঁড়া, সৈকত। কি হয়েছে বন্ধু? সৈকত তোর কপালে কি হয়েছে? আর একটাবারও নাটক করবি না। লজ্জা করে না এখনো বন্ধু বলে ডাকতে? তোদের দুইজনের জন্য আজকে ওর এই অবস্থা। আমি তোদের দুইজনের সব প্ল্যান সম্পর্কে জানতাম, শুধুমাত্র ওকে সময় মতো বলতে পারিনি। আজকে যদি ওকে বলতে পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। অবশ্য তাতে ভালোই হয়েছে, তোদের মতো বেঈমান বন্ধুদেরকে ও চিনতে পারতো না যদি এই কাহিনী না হতো। কি হয়েছে? আমরা কি করছি? এরপরেও তোরা কথা বলতেছিস, নির্লজ্জ বেহায়া কোথাকারা। আমরা যে এগুলো করছি কোনো প্রমাণ আছে? যথেষ্ট প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। মা, ফোনটা দাও। এই দেখো ভিডিও। আমাকে দেখিয়ে কি হবে? আমি তো দেখেছি, ওদেরকে দেখাও। শোন বন্ধু, আমি আর একটা দিনও দেরি করব না। ও আমার পাখির হাত ধরে, পাখির সাথে কথা বলে, এক জায়গায় বসে থাকে। আমি আর পারছি না। দোষটা তোরই, তুই ওদের প্রেম করার জন্য সহযোগিতা করতেছিস। শালাকে আমি আগামীকালকেই শেষ করে দেব। ওইটাই তাহলে ফাইনাল, চল তাহলে। শুধুমাত্র তোদের মতো বকাটে ছেলেদের জন্য এলাকার মেয়েরা রাস্তাঘাটে শান্তিমতো যাতায়াত করতে পারে না। আর তোদের মতো বেঈমান বন্ধুদের কারণে মানুষ বন্ধু বানাতেও ভয় পায়। আর হ্যাঁ, ও কোথাও যাচ্ছে না, ও যাচ্ছে আমাদের বিয়ের কথা পাকা করতে। ও আবারও ফিরে আসবে, ও আসবে আমাকে নিতে। আর শোন, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসার জন্য প্রয়োজন সুন্দর একটা মন। আমি চাইলেই তোদের প্রতি আমি প্রতিশোধ নিতে পারতাম, নেইনি কেন জানিস? কারণ বন্ধুত্বের দাবিটা আমার কাছে অনেক বেশি ছিল। আমি তোদেরকে সত্যিকারের বন্ধু ভেবেছিলাম, কিন্তু তোরা যে তলে তলে এটা করবি আমি কখনো আশাও করিনি। একটা কথা শুনে রাখ, আমি কিন্তু উচ্চবংশীয় ফ্যামিলির সন্তান। আমার বড় ভাই একজন এসপি। সে যদি জানতে পারে যে আমার মাথার এই অবস্থা আর তোরা এর জন্য দায়ী, এখানে দুই পা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতি না। আমি এইসব কথা বলবো না, ভয় নেই, তবে বন্ধুত্বের অমর্যাদা করিস না। তোরা এত নির্লজ্জ যে এত কিছুর পরে এখনো দাঁড়ায় আছিস এখানে। যা এখান থেকে। সৈকত, আসো তুমি। চলো। কি খবর মিস্টার কৃষক? মিস্টার আবার কৃষক? তিরস্কার করলে? না, তুমি আর রসিক হইতে পারলা না। তুমি অনেক রসিক, তাই না? তাহলে ধরো না, একটু এখানে জড়িয়ে ধরো না। ছি, তুমি এভাবে বলতে পারলা? কেন? যখন আমার বউ হবে তখন কি বলবে সখী? তখন এটা তখন দেখা যাবে। তুমি না ইদানিং বেশি বেশি বলো। আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। কৃষক মনে হয় গাল ফোলালো। শোনো, মা যাচ্ছিল দোকানে ডিম কিনতে, তোমাকে দেখার ছলে মাকে বললাম তুমি বাড়ির কাজ করো, আমি যে ডিম কিনে নিয়ে আসি। এই গরিব কৃষকটাকে আমার দেখতে মন চায়। তুমি চোখের আড়াল হলেই মনটা আমার পড়ে গো। সত্যি বলছো? হ্যাঁ, যারে মন দিয়েছি তার জন্য তো মন একটু পড়বেই। পড়ুক, এই পড়ার মাঝেও না একটা শান্তি আছে। আমি ধন্য, তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য। আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না। আমারও এত চাওয়া পাওয়া নেই গো। তুমি আমার কৃষক আর আমি তোমার কৃষাণী হয়ে সারা জীবন থাকতে চাই।
এখানেই তো ভয়। আমার কৃষানি হওয়ার আগে যদি অন্যের ঘরে রাজরানী হয়ে যাও। আমার ভালোবাসা এত ঠুনকো নয় সৈকত। ও হ্যাঁ, আমার খালাতো ভাই, ইংরেজিতে যাকে তুমি বলতে বেস্ট ফ্রেন্ড, ও তো আমাদের বাসায় আসতেছে কাল। বলো কি সত্যি? তাহলে তো অনেক মজা হবে, অনেক আড্ডা দিব। কত দিন পর আমার বেস্ট ফ্রেন্ড আসছে বলো তো। হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে চলে এসো, এর ফাঁকে তোমাকেও দেখা হবে। আসবো মানে কি, আমার তো মন চাইছে এখন থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকি। বাবা, তাহলে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি দোকানে যাই, মা আবার বকবে। 5 বছর পর দেখা হবে। আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য শহর থেকে নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে আসবে। আজ আমার পৃথিবীর সবচেয়ে কাছের বন্ধুটা আসছে, তাও আবার 5 বছর পর। কিন্তু আমার তো আনন্দ হওয়ার কথা, আনন্দটা কোথায় হারিয়ে গেল? বুকের ভেতরটায় কেন যেন এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। এমন কেন মনে হচ্ছে বন্ধু যদি ফারিয়াকে দূর, আমি এসব কি ভাবছি? রাকিব আমার কলিজার বন্ধু, আমি কষ্ট পাবো সে এরকম কাজ কোনোদিনই করবে না। আঙ্কেল, আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল ভালো। আঙ্কেল আমি কিন্তু আগামীকালকে বিকেলেই চলে যাব। বলো কি, তা কি হয়? আগে ভিতরে চলো, তারপরে তোমার সব কথা শুনবো। আঙ্কেল আপনার বাড়ির কাজের ছেলেটাকে দেখছি না, ওকে একটু ডাকেন। আরে সে তো বাড়িতে গেছে তার মাকে দেখতে, দাও ব্যাগটা আমিই নেই। না আঙ্কেল, তা কি হয়, আমিই নিচ্ছি। আর হ্যাঁ, কাজের ছেলে থেকে সাবধানে থাকবেন। কেন বাবা? বুঝেন না, গরিব মানুষ তো, টাকা পয়সা একটু সাবধানে রাখবেন, কখন কি হয়ে যায়। আরে না বাবা, আমার বাড়িতে যে ছেলেটা কাজ করে শান্ত, ভদ্র এবং বিশ্বাস্ত। আগে ভিতরে চলো, তারপর সব শুনবো, আসো। কি ব্যাপার, তোমার তো দেখাই পাওয়া যায় না, একেবারে পাকা কৃষক হয়ে গেলে নাকি? পাকা কৃষক তো হতেই হবে, এই ফসল বিক্রি করেই তো তোমার জন্য লাল টুকটুকে শাড়ি কিনবো। তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিতে হবে না? নিজের বউকে পরের বাড়ি আর কতদিন? আমি অন্যের বাড়ি থাকি না, আমি আমার বাপের বাড়ি থাকি। ওই তো একই কথা, বাবার বাড়ি তো তোমার নিজের বাড়ি না, তোমার স্বামীর বাড়ি হবে তোমার বাড়ি। তোমার সাথে আমি কথাই পারবো না। আচ্ছা, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ না কেন? কেবলই তো আসছে, একটু বিশ্রাম করুক, বিকেলে যাবনি দেখা করতে। দেখো, বন্ধুকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না। এটা তো আমি বলবো, খালাতো ভাইকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না। তোমার মুখে না কিচ্ছু আটকায় না, বিকেলে চলে এসো কিন্তু। আচ্ছা, আমার বন্ধু আমার জন্য স্পেশাল কিছু আনছে না? এই আমার কথা কয়বার জিজ্ঞাসা করছে গো? অনেকবার বলেছে তোমার কথা, তাই তো তোমাকে বলতে আসলাম। তুমি তো আমাকে চিনলে না, আমার বন্ধু আমাকে ঠিকই চিনেছে, বুঝছো? আচ্ছা শোনো, আমি যাই, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা ওকে। হ্যাঁ, একেই বলে বন্ধু। এরকম বন্ধু সবার ভাগ্যে জোটে না। আমি অযথাই বন্ধু সম্পর্কে ভুল ভাবতেছিলাম। ফারিয়া, তোমাকে তো বাড়ি পাওয়াই যায় না, তোমার সাথে মন খুলে দুটো কথা বলতে পারলাম না। কোথায় গিয়েছিলে? মা ডিম আনতে বলছিল, তাই একটু দোকানে গেছিলাম ভাইয়া। খালা তো একটু আগে তোমার চাচার বাড়ি গেল, আসতে দেরি হবে বললো। ও, আর সেই ফাঁকে সৈকতকে জানায় আসলাম যে আপনি বাড়িতে আসছেন। সৈকত? কোন সৈকত? আপনি ভুলে গেছেন কেন? আপনার কলেজের বন্ধু সৈকত। ও সৈকত। আচ্ছা শোনো ফারিয়া, তুমি এই 5 বছরে অনেক সুন্দরী হয়ে গেছো। অজ পাড়া গায়ে এমন সুন্দরী, বলা চলে গোবরের পদ্ম ফুল। ভাইয়া কি যে বলেন না, আমি যাই। বাবা, তোমার চাকরিটা কেমন চলছে? আঙ্কেল, সত্যি কথা বলতে কি, চাকরিটা পেয়ে আমি অনেক হ্যাপি।
তাই বাবা গ্রামে আর কয়টা দিন থাইকা যাও, তোমার ভালো লাগবে। না আঙ্কেল, গ্রামের পরিবেশটা আমার ভালো লাগে না। অফিসে যতক্ষণ থাকি সালাম আর স্যার স্যার শুনতে আমি পাগল হয়ে যাই। এখানে স্যার স্যার তো দূরের কথা, কেউ সালামও দেয়নি। গ্রামের মানুষগুলো আনকালচার। চায়ের দোকানে বসছি, কি বাজে কথা, যত মুরুক্ষদের আড্ডা। ওরা মাটির মানুষ, সহজ সরল মনের মানুষ, ওদেরকে নিয়ে এভাবে বলো না বাবা। রাকিব ভাই, আপনিও কিন্তু এই অজব পাড়াগায় বড় হয়েছেন, তখন কিন্তু এই গ্রামের মানুষগুলোকে আপনার আনকালচার মনে হয়নি। তুমি আবার এসবের ভিতরে আসলে কেন? আমার গ্রাম আর গ্রামের মানুষ নিয়ে ছোট করে কথা বলবেন, তা শুনে তো আমি চুপ থাকতে পারি না। ফারিয়া, তুমি আমারে অযথাই ভুল বুঝতেছ। আমি আঙ্কেলের সাথে মশকরা করতেছিলাম। তুমি ভিতরে যাও, আঙ্কেলের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আপনি বলেন, আমি থাকলেও কোনো সমস্যা হবে না। কিন্তু আর কিন্তু কিসের, বলো বাবা। ভূমিকা না করে সরাসরি বলি, ফারিয়াকে আমার খুব পছন্দ। ওকে আমি বিয়ে করতে চাই। বলো কি বাবা, তুমি কত বড় অফিসার, তুমি বিয়ে করবে আবার মেয়েকে? কি বলছো বাবা? আমার মত আছে কিনা একবারও জানতে চাইলে না? মারে, রাকিব বাবা কত বড় অফিসার, তোর কোনো কিছুর অভাব থাকবে না, তুই রাজরানীর মতো রয়ে থাকবি। না বাবা, আমি রাজরানী হতে চাই না, আমি এই বিয়েতে রাজি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আরে বন্ধু রাকিব, বন্ধু রাকিব, তুই আমার সাথে কথা বলছিস না কেন? তুই আমাকে চিনতে পেরেছিস তো? হ্যাঁ, চিনবো না কেন, চিনতে পেরেছি। মজা করছিস তাই না? সময় মতো আসতে পারিনি তাই অভিমান করেছিস? এই কি করছিস? কেন? তুই কি কাজ করিস? আমি আমার জমিতে কাজ করি। আমি আমার বাংলার মাটিতে সোনার ফসল ফলাই। তার মানে তুই একজন কৃষক, রাইট? আর সামান্য কৃষক হয়ে তুই আসছিস আমার সাথে বুক মিলাতে? তুই আমার বন্ধু। শোন, আমি বড় একটা কোম্পানিতে বড় অফিসার পদে চাকরি করি। একজন কৃষক আর একজন অফিসার কখনো বন্ধু হতে পারে না। তোর পজিশন আর আমার পজিশন এক না। পজিশন অনুযায়ী সম্পর্ক হওয়া উচিত। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি। আপনি ঠিকই বলেছেন স্যার, একজন কৃষক আর অফিসার কখনো বন্ধু হতে পারে না। আমার তো গর্ব হওয়া উচিত, আমার বন্ধু এখন মস্ত বড় অফিসার। আর শোন, মানুষের সামনে কখন আমাকে বন্ধুর পরিচয় দিবি না। না স্যার, আপনি চিন্তা করবেন না। আপনি ছোট হবেন এমন কথা আমি কোনোদিনও বলবো না। আপনি শহরের বড় অফিসার, আমি গ্রামের সাধারণ একজন কৃষক। কিন্তু স্যার, আমার না ভাবতে অবাক লাগছে। অবাক হওয়ার কিছু নেই, বাস্তব মেনে নেওয়া শেখ। হ্যাঁ স্যার, বাস্তব মেনে নেওয়ার মতো জ্ঞান অবশ্যই আছে। কিন্তু স্যার, আমি একটা কথা ভাবছি, আপনার ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে এই চাচা আপনাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, আর সেই কিনা আপনার এত পরিবর্তন। অতীত নিয়ে আমি ভাবি না, তোর কোনো পরিবর্তন নেই। তুই একজন সাধারণ কৃষক। আমি মানছি আমি গরিব কৃষক, কিন্তু স্যার আমি অমানুষ হইনি। মুখ সামনে কথা বলবে আদু। থামুন স্যার, যখন আপনার কেউ ছিল না তখন এই মাটির মানুষটা আপনার পাশে ছিল। যখন আপনার খেলার সাথে ছিল না তখন এই মানুষটা আপনার সাথে ছিল। বিশ্বাস করেন স্যার, আমি কিন্তু আপনাকে কখনো বন্ধু ভাবিনি, নিজের ভাই ভেবেছি। কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ কিভাবে এত বদলায়। স্যার, আপনার কি মনে আছে আপনি একদিন পানিতে পড়ে গিয়েছিলেন? সেদিন এই কৃষক আপনাকে বাঁচিয়েছিল। আরে এসএসসি পরীক্ষায় আপনাকে খাতা দেখানোর অপরাধে ম্যাজিস্ট্রেট আমাকে এক্সপেল করেছিল। আমি আর কোনোদিন পড়াশোনা করিনি, আপনি পাশ করেছিলেন, আমি ভেবে নিয়েছিলাম আমিই পাশ করেছি। তুই আমার অনেক উপকার করেছিস, কিছু টাকা দেই, নিয়ে চলে যা। ক্ষমা করবেন স্যার, টাকাটা আপনার কাছে রেখে দিন, আপনার কাজে লাগবে। আমি আসি। শুনে যা।
খুব শীঘ্রই ফারিয়া আর আমার বিয়ে বিয়ে হইলে ফারিয়াকে নিয়ে আমি শহরে চলে যাব। শুনুন স্যার, আমরা অজপাড়াগাঁয়ের সাধারণ মানুষ, আপনি অনেক বড় অফিসার। এত বড় অফিসারের বউ হওয়ার স্বপ্ন আমি কখনোই দেখি না। আরেকটা কথা, আমি সৈকতকে অনেক বেশি ভালোবাসি। কি বলছো পাগলের মতো? পাগল আমি হইনি, পাগল হয়েছেন আপনি। ও একজন কৃষক, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনার মতো একজন অমানুষের বউ হলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আঙ্কেল, ফারিয়া এসব কি বলছে? ওকে একটু বুঝান। বুঝাবো? আমার মেয়ে রত্ন চিনতে ভুল করে। বসে আছে কেন? যাও। দাঁড়ান স্যার। স্যার, আমরা গ্রামের সাধারণ মানুষ, আপনাদের মতো ক্ষণে ক্ষণে আমাদের রূপ বদলায় না। আমরা মানুষ, আপনাদের মতো অকৃতজ্ঞ না। বাবা সৈকত, আসো বাবা। আজকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে